নমস্কার বন্ধুরা, তোমরা কি 2 দিনের জন্য পুরী যেতে চাইছো? মানে 2 রাত 3 দিনের জন্য, বা এই ট্রিপটা 1 রাত 2 দিনের জন্যও তোমরা করতে পারো। যদি একটু রেস্ট নিয়ে করতে চাও তাহলে 2 রাত 3 দিনের জন্যই এই ট্যুরটা করা বেটার হবে। তোমরা মনস্থির করে ফেললে পুরী যাবে, বাসেও যেতে পারো, ট্রেনেও যেতে পারো, আবার বাই ফ্লাইটেও যেতে পারো। আমি ট্রেনে এই ট্রিপটা করেছিলাম। পুরী যাওয়ার জন্যে শিয়ালদা থেকেও ট্রেন ছাড়ে, হাওড়া থেকেও ট্রেন ছাড়ে, শালিমার থেকেও ট্রেন ছাড়ে, আবার সাঁতরাগাছি থেকেও ট্রেন ছাড়ে। তোমরা তোমাদের সুবিধা মতো ট্রেনের টিকিটটা কেটে নেবে। 2 মাস আগে থেকে কেটে রাখবে, না হলে সিট পাওয়া যাবে না। আমরা শিয়ালদা থেকে দুরন্ত এক্সপ্রেসে গিয়েছিলাম পুরীতে। ভোর ভোর পৌঁছে গিয়েছিলাম, তবে দুরন্ত এক্সপ্রেস সেদিন 1 ঘন্টা লেট করেছিল পুরী পৌঁছাতে। পুরী পৌঁছানোর পর স্টেশনের বাইরে থেকে একটু দরদাম করে টোটো ধরে নেবে। আর যদি মনে হয় বাসে যাবে তো ভোর 6টার থেকে বাস চলে, তোমরা সে অবধি অপেক্ষা করতে পারো। তো আমরা একটু দরদাম করে টোটোতে স্বর্গদুয়ার বিচে চলে গিয়েছিলাম 100 টাকার বিনিময়ে। স্বর্গদুয়ার বিচে পৌঁছে বিচের যে দৃশ্যটা সেটা অসাধারণ ছিল, অসাধারণ অভিজ্ঞতা। এই ভোরবেলা বীচটাকে এত শান্ত, এত মনোরম লাগে। এখানে অনেকেই সূর্য ওঠা দেখার জন্যে এসে পৌঁছে গেছে ভোর ভোর, কিন্তু সেদিন একটু কুয়াশা হওয়ায় বা মেঘাচ্ছন্ন হওয়ায় সূর্যটা ভালো করে ওঠেনি, বা ওঠাটা আমরা দেখতে পাইনি। পৌঁছে তো গেলাম স্বর্গদুয়ার বিচে। এখন সবথেকে বড় কাজটা বাকি আছে, হোটেল নেওয়া। অনেক ঘোরাঘুরির পরে একটা হোটেল নিলাম, মমতা গেস্ট হাউস, যা গাঙ্গুরাম সুইটসের পাশে এবং মহাশ্মশানের উল্টো দিকে ছিল। হোটেলের লোকেশানটা খুবই সুন্দর ছিল। 1 মিনিটও লাগে না বিচে পৌঁছাতে। এখন এখানে আমি এই গেস্ট হাউসের ফোন নাম্বারটা প্রোভাইড করলাম, তোমরা ভিডিওতে দেখে নিও। দরকার হলে তোমরা কল করে এনকোয়ারি করে নিও। 850 টাকা আমাদের কাছ থেকে ভাড়া নিয়েছিল, মানে পার ডে 850 টাকা করে চার্জ পড়েছিল। সারা রাতের ট্রেন জার্নি, ধকল, প্রথমে একটু রেস্ট নিয়ে নাও, তারপর কেউ চাইলে বোটিংও করতে পারো। আমরাও সেটাই করেছি। যে লাইফ জ্যাকেট দিয়ে এইখানে অনেক বোটিং হয়। এখানে স্ট্রিট ফুড পাওয়া যায় সকালবেলা ব্রেকফাস্ট হিসাবে, সেগুলো নিতে পারো তোমরা। তারপর সমুদ্রে স্নান করে লাঞ্চ সারার পরা আমরা গিয়েছিলাম 12 মাসে 13 পার্বণ হোটেলে। ওখানে এতটাই ভিড়, আর খাবারের কোয়ালিটিটা খুবই সুন্দর, একটু রিজনেবল, মানে দাম বেশি কিন্তু খাবারের কোয়ালিটি সুন্দর। এই যে মেনু কার্ডটা প্রোভাইড করলো। না, আমরা 2টো ভেজ থালি অর্ডার করেছিলাম।
খেয়ে দিয়ে রেস্ট নিয়ে সন্ধ্যাবেলা সকাল সকাল চলে আসো বিচে, বিচটাকে উপভোগ করার জন্য। পুরীতে আসবে আর মাছ ভাজা খাবে না, এরমটা কি হতে পারে? কখনোই না। মাছ ভাজা খেতে হবে, সঙ্গে বিভিন্ন জিনিসপত্র উপভোগ করতে হবে, বীচটাকে প্রিয় মানুষের সঙ্গে বসে উপভোগ করতে হবে। ওখানে বসার জন্যে চেয়ার পাওয়া যায়, একটু ভাড়া দিতে হবে। তাছাড়া এই বিচের আরেকটা আকর্ষণ আছে, 6টা 6:30 নাগাদ থেকে একটা সমুদ্রারতি হয়, দেখতে খুবই সুন্দর লাগে, খুবই মনোরম দৃশ্য। সমুদ্রারতি দেখার জন্য প্রচণ্ড লোকের ভিড় জমা হয় ওখানে, তোমরা দেখতেই পাচ্ছ। প্রায় আধা ঘন্টা ধরে এই আরতি চলে। আরতি দেখে যদি খাবার নেওয়ার থাকে সেগুলো নিয়ে হোটেলে ফিরে আসো। সকাল সকাল খেয়ে ঘুমিয়ে পড়ো, কারণ পরের দিন তো মন্দিরে যেতে হবে না পুজো দিতে, ওই জন্য সকাল সকাল শুয়ে পড়তে হবে। আরতি দেখে বিচ ঘোরো, প্রিয় মানুষের সঙ্গে সময় কাটাও, যদি কিছু কেনাকাটা থাকে সেগুলো কেনাকাটা করো, না হলে পরের দিনের জন্য কেনাকাটাটা রেখে দাও, কারণ ট্রেন জার্নি করে একটু টায়ার্ড তো সবাই থাকে, তাই না? এবার খাবার টাবার নিয়ে চলে আসো হোটেলে, খেয়ে দিয়ে শুয়ে পড়ো। পরের দিন যত সকাল সকাল পারো হোটেল থেকে বেরিয়ে যাও পুজো দেওয়ার জন্য মন্দিরের উদ্দেশ্যে। 8টার মধ্যে, মিনিমাম 8টা 8:30টার মধ্যে বেরিয়ে যাও। পায়ে হেঁটেই 15 মিনিট লাগে মন্দিরে পৌঁছাতে।
পরের দিন সকাল সকাল চলে আসো মন্দিরে। এখানে ঢোকার সঙ্গে সঙ্গে কিন্তু পান্ডারা পাকড়াও করে ধরবে, 100 টাকা দিন, পুজো দিয়ে দেবো। কোনো সময় এই পান্ডাদের খপ্পরে পড়বে না। নিজেরা প্রথমে ঢুকে চারি সাইড ঘোরো, ফটো তোলো, তারপর লাইনে দাঁড়াও। আমরা 10টা নাগাদ লাইনে দাঁড়িয়েছিলাম, 12টার মধ্যে মন্দিরের মধ্যে প্রবেশ করে গেছি, 12:30টার মধ্যে আমাদের পুজো দেওয়া কমপ্লিট। আমরা কিন্তু কোনো পান্ডা নিইনি। ওখানে দান বাক্স আছে, তুমি পান্ডাকে যে টাকাটা দান করবে সেটা ওই দান বাক্সর মধ্যে দিয়ে দেবে, তে মন্দিরের উন্নয়নের কাজে লাগবে। মন্দিরের ভেতরে তো তোমরা সকলেই জানো ফোন বা ক্যামেরা কোনো কিছু অ্যালাউ না। চারিদিকে মন্দিরের চারিদিকে কাউন্টার করা আছে, সেখানে ফ্রিতে ফোন, জুতো, ব্যাগ রাখতে হয়, কোনো সমস্যা হয় না। আর ওয়াশরুমও আছে চারিদিকে, ছেলেদের আলাদা, মেয়েদের আলাদা। কেউ যদি মনে করে যে আমি এসে হোটেল নেব না, একদিনেই পুজো দিয়ে চলে যাবে, তো সেটাও করতে পারে। মন্দির চত্বরটা খুব সুন্দরভাবে ফুল গাছ দিয়ে সাজানো গোছানো, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। পানীয় জলেরও কোনো অভাব হবে না, কোনো সমস্যাই হবে না। এখানে আসলে ঘন্টার পর ঘন্টা কীভাবে যে কেটে যাবে কেউ বুঝতেই পারবে না। তো আমরাও পুজো দিয়ে বেরিয়ে অনেকক্ষণ এদিক ওদিক চারিদিকে ঘোরাফেরা করেছি। এখানে তখন সবজি ঢুকছে, রান্না হবে, ভোগ দেওয়া হবে। আমরা ভেতর থেকেই ভোগ খেয়ে এসেছিলাম, আনন্দধারা থেকে 50 টাকা করে নিয়েছিল। সত্যি অসাধারণ। তোমরা চাইলে কিনে নিয়ে আসতে পারো দুপুরে লাঞ্চের জন্য। আমরা বসে খেয়ে এসেছিলাম, তো সেই কারণে আর কিনে আনিনি। পুজো দিয়ে বেরিয়ে তোমরা তোমাদের জায়গা সেট করে ফটো তুলতে পারো, ভিডিওগ্রাফি করতে পারো, ব্লগ করতে পারো। খুব সুন্দর জায়গা, মনটা খুব শান্তি লাগে ওখানে গেলে। গুঁতো গাঁথা খাচ্ছ। আজকে সেরকম একটা ভিড় নেই, হচ্ছে এখন গেট বন্ধ আছে, আবার 10টার সময় খুলবে। দেখো ওই দিকের মাল সব এদিক দিয়ে ওই হলারে করে বের করে দেয়। এই রান্না বান্নার সবজি এসছে সব, দেখো সব নামানো চলছে। মন্দির থেকে ফিরে ব্রেকফাস্ট করে চলে যাও সমুদ্রে স্নান করতে। আজকে যেহেতু তোমার লাস্ট দিন, সেহেতু একটু বেশি সময় কাটাতে চাইবে। আর যারা 3 দিন ট্যুর করছো তারা একটু সময় নিয়েই করবে, সমস্যা নেই। 2 রাত 3 দিনের জন্য বিকেলে শপিং টপিং করবে, এখান থেকে বেরিয়েছিলাম। তো ফিরে লাঞ্চ করে চলে যাও সমুদ্রে। চলো অনেক কিনেছে। আমি তো সেই সিস্টেমে আমি যদি তোরা আগে ঢুকে যাবি
আবার আসতে ওদিকে যাও। এ মা, এত বড় রুটি হলো। ওই সিংহদ্বারের সামনে দাঁড়াও, এটা বাগনি দুয়ার। আমরা 10টা থেকে লাইনে দাঁড়িয়েছি, 12:30 আমাদের পুজো হয়ে গেছে। আমাদের আনন্দধারা থেকে বসিয়ে আমরা খেলাম, খেয়ে দিয়ে এই প্রসাদ শুকনো প্রসাদ কিনে নিয়ে ফিরে আসলাম। এবার হোটেলের দিকে যাব। আর ভেতর থেকে আমরা যা প্রসাদ কিনে নিয়েছি বাড়ির জন্য, চাইলে তোমরাও সেটা করতে পারো। আমরা কিন্তু পান্ডা দিয়ে পুজো দিইনি, আমরা লাইনে দাঁড়িয়ে পুজো দিয়েছি। আমরা সমুদ্র থেকে ফিরে চলে গিয়েছিলাম উড়িষ্যার ফেমাস মানে পুরীর বিচের ফেমাস রেস্টুরেন্ট সুদীপার রান্নাঘরে। খাবারের কোয়ালিটি জাস্ট অসাধারণ। তোমরাও পারলে একবার ট্রাই করো, কিন্তু একটু দাম বেশি, তবু বলবো একবার ট্রাই করে দেখো। ভাতের কোয়ান্টিটিটা না অনেক দিয়েছিল। ভাতের কোয়ান্টিটিটা তো ভালোই দিয়েছে না। তারপর শুরু হয়ে গেল ফেরার পালা। সন্ধ্যাবেলা বিচে এসে খানিকক্ষণ বসে একটু কেনাকাটা করে আমরা 6:30টার বাস ধরে চলে এসেছিলাম স্টেশনে। রাস্তায় এত জ্যাম ছিল, আমাদের 15 মিনিটের রাস্তা আসতে সময় লেগে গিয়েছিল প্রায় 45 মিনিট। ওর জন্যে তোমাদের বলবো, যারা বাসে আসার চিন্তাভাবনা করবে ওখান থেকে, তারা একটু হাতে সময় নিয়ে বেরোবে, কারণ জ্যাম হয়ে গেলে ট্রেন পাওয়াটা খুব রিস্কের হয়ে যায়। আমরা ফেরার সময় পুরী হাওড়া সুপারফাস্ট এই ট্রেনটিতে এসেছিলাম। হাওড়া এসে পৌঁছেছিলাম আমরা 5টা 18 মিনিটে, ভোর 5টা 18 মিনিটে। চলো, আজকে পুরীর ঘোরার ভিডিওটা এই অবধি। নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব নতুন কোনো জায়গায়। আশা করি তোমরা আমার পাশে থাকবে। এইভাবে যদি পাশে থাকো তো আরও নতুন নতুন ভিডিও তোমাদের সামনে আনবো, আরও একটু মডিফাই হবে, আরও নতুন ধরনের ভিডিও হবে। চলো, টাটা।
जैसे खूबसूरत